रना रना। বিপুল উৎসব আয়োজনে সাড়ম্বরে উদ্বোধন হয়ে গেল দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে দেব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। এতদিন সমুদ্রের টানে মানুষ দীঘা যেত, আর এখন সৈকত সুন্দরী দীঘার নতুন সংযোজন দীঘা জগন্নাথ মন্দির। আর তাই সমুদ্র সৈকতে এখন থেকে উপরি পাওনা জগন্নাথ মহাপ্রভুর দর্শন। অক্ষয় তৃতীয়াতে উদ্বোধনের পর থেকেই প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটছে এই দীঘা জগন্নাথ মন্দিরে। দিনের বেলার সৌন্দর্যের সাথে তাল মিলিয়ে রাতের আলোকসজ্জায় ঝলমলিয়ে উঠছে মন্দির। সমস্ত কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। এছাড়াও থাকছে মন্দির সম্পর্কিত বেশ কিছু তথ্য, তাহলে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমরা মে মাসের 4 তারিখ দীঘায় পৌঁছাই জগন্নাথ দর্শনে। ওই দীঘায় আমাদের হোটেল সি অ্যান্ড স্যান্ড থেকে টোটোতে করে পৌঁছাই দীঘা জগন্নাথ মন্দিরে। টোটো ভাড়া নিয়েছিল 80 টাকা। যেহেতু আমরা দুজন ছিলাম তাই ভাড়াটা বেশি পড়েছে। শেয়ারে গেলে পার হেড 20 টাকায় যেতে পারবেন মন্দিরে। এবার বলি মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত। দীঘা স্টেশন থেকে মন্দির পায়ে হেঁটে 2-3 মিনিট মতো সময় লাগবে। মন্দিরে প্রবেশের জন্য 7টি দরজা থাকলেও এখন প্রবেশের জন্য ব্যবহৃত হচ্ছে 6 নম্বর গেটটি। আমরাও সেই দিকেই এগিয়ে চলেছি। 6 নম্বর গেটের কাছেই রয়েছে গাড়ি পার্কিং এর জন্য বিশাল বড় এরিয়া। তার পাশেই রয়েছে ডালা আর্কেড। পুজো দেওয়ার জন্য ফুল মিষ্টি কেনা যাবে এখান থেকে, তবে এখনো সব স্টল খোলেনি। এখানে এখন জুতো জমা রাখা হচ্ছে। লাইন দিয়ে দাঁড়িয়ে জুতো জমা করে একটা টোকেন পাবেন। ফেরার সময় টোকেনটা দেখালেই জুতো ফেরত পেয়ে যাবেন। 24 একর জমির উপর নবনির্মিত এই মন্দির প্রথম দেখাতেই মন কেড়ে নিতে বাধ্য। মন্দিরের উচ্চতা 65 মিটার। মন্দিরটি রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত গোলাপি বেলে পাথরে নির্মিত। মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর খোদাই করা অপূর্ব সব কারুকার্য। সম্পরা ঘরানায় নির্মিত এই মন্দির তৈরিতে রাজস্থান থেকে 800 শিল্পীকে নিয়ে আসা হয়েছিল। হিন্দু ধর্মে 4 ধাম বদ্রীনাথ, দ্বারকা, পুরী ও রামেশ্বরম, যার মধ্যে পুরী ধামে স্বয়ং জগন্নাথ মহাপ্রভু বিরাজ করছেন। কলিঙ্গ শৈলীতে তৈরি সেই পুরী জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার এই জগন্নাথ মন্দির। পুরীর মতো দীঘার জগন্নাথ মন্দিরেও রয়েছে 4টি দরজা। পূর্বে সিংহদ্বার, পশ্চিমে ব্যাঘ্রদ্বার, উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। মন্দিরের সিংহদ্বারের সামনে রয়েছে কালো পাথরে তৈরি 34 ফুট লম্বা ও 18 মুখী অরুণ স্তম্ভ, আর এই স্তম্ভের মাথায় রয়েছে অরুণামূর্তি। আমরা এখন প্রবেশ করছি সিংহদ্বার দিয়ে। অরুণ স্তম্ভের সামনে সিংহদ্বারে ঢুকলেই পুরীর মতোই সোজাসুজি রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। আমরা এখন প্রবেশ করলাম সিংহদ্বারের ভিতরে। ভিতরে রয়েছে একটি জগন্নাথ দেবের বিগ্রহ। কাঠের বেদির মধ্যে রয়েছেন প্রভু জগন্নাথ দেব। বেদির উপরের দিকে ভগবান বিষ্ণুর 10 অবতারের বিগ্রহ দেখতে পাবেন। সিংহদ্বার দিয়ে বেরিয়েই দেখতে পাবেন দুধারে এরকম সাজানো গোছানো জলাধার রয়েছে। জলাধারে রয়েছে পদ্মপাতা। এখানেও প্রচুর মানুষ বসে আছেন। এত সুন্দর জায়গাটা সাজানো গোছানো। এরপর সামনে এগিয়ে গেলে রয়েছে আরো একটি প্রবেশদ্বার। চলুন ভিতরে প্রবেশ করা যাক।
ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন ভগবান বিষ্ণুর একটি অনন্ত সজ্জার বিগ্রহ। কোষ্ঠী পাথরের তৈরি এই বিগ্রহের উপরের দিকে রয়েছেন ত্রিদেব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দুটি প্রবেশদ্বারের ভিতর দিয়ে এসে এবার আমরা প্রবেশ করব ভোগ মণ্ডপে। এখন দাঁড়িয়ে আছি ভোগ মণ্ডপের একেবারে সামনে। দারুণ দেখতে লাগছে। ভোগ মণ্ডপের ভিতরে প্রবেশ করার জন্য রয়েছে দুদিক দিয়ে সিঁড়ি। আমরাও সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। প্রবেশ করছি ভোগ মণ্ডপের ভিতরে। শ্বেত পাথরের তৈরি বিরাট বড় জায়গা নিয়ে এই ভোগ মণ্ডপ। আগের দুই প্রবেশদ্বারের মতো ভোগ মণ্ডপের উপরেও রয়েছে গোলাকার অংশ, আর তাতে সুন্দর লাইটিং করা রয়েছে। ভোগ মণ্ডপে রয়েছে 4টি দরজা। একটি দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম, একটি দরজা চলে গেছে নাট মন্দিরের দিকে। এছাড়াও রয়েছে উত্তর ও দক্ষিণ দিকে দরজা। এবার আমরা প্রবেশ করছি নাট মন্দিরে। ভোগ মণ্ডপ আর নাট মন্দিরের মাঝে রয়েছে গরু স্তম্ভ। সিংহদ্বারের সামনে যেটা রয়েছে সেটা হলো অরুণ স্তম্ভ, আর এটি হলো গরুর স্তম্ভ। নাট মন্দির এক কথায় অসাধারণ। 16টি স্তম্ভ রয়েছে এখানে। স্তম্ভের গায়ে রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য করা। নাট মন্দির থেকে এবার আমরা প্রবেশ করছি জগমোহনে। এখানে রয়েছে 4টি স্তম্ভ। এখান থেকেই দর্শন পাবেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। খুব ভালোভাবে দর্শন করে বাইরে বেরোলাম হস্তিদ্বার দিয়ে। পুরীর মতো এখানেও প্রতিদিন বিকেল 4:30 থেকে 5টার মধ্যে ধ্বজা পরিবর্তন করা হয়। আমাদেরও ধ্বজা পরিবর্তন দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু 5টা বেজে যাওয়ায় তার সম্ভব হয়নি। এখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশাপাশি রয়েছে লক্ষ্মী দেবীর মন্দির ও বিমলা মায়ের মন্দির। প্রভু দর্শন করার পর পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখলাম। ঠিক যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম এখান থেকে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। ওটি হলো সিংহদ্বার, তারপরে রয়েছে আরো একটি প্রবেশদ্বার, তারপরে ভোগ মণ্ডপ, এটি হলো নাট মন্দির। নাট মন্দিরের পরে রয়েছে জগমোহন, যেখান থেকে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার দর্শন পাওয়া যায়। আর এই হলো গর্ভগৃহ, যেখানে রয়েছেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মা। দীঘার এই জগন্নাথ মন্দির প্রতিদিন খোলা থাকছে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপর আবার দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
মাঝখানে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মাত্র 2 ঘন্টা মন্দির বন্ধ থাকে। তারা জগন্নাথ মন্দিরে পুজো দিতে চান, তারা একটু ফাঁকায় ফাঁকায় পুজো দিতে চাইলে ঠিক বন্ধ হওয়ার পর মন্দির যে সময় খোলে অর্থাৎ সকাল 6টা এবং দুপুর 3টের সময় গেলে একটু ভিড় কম পেতে পারেন। ডালা সংগ্রহ করে নেবেন ডালা আর্কেড থেকে। যেহেতু এখন বিকেল, তাই প্রচুর মানুষ মন্দির চত্বরে বসে রয়েছেন, আর একটু পরেই সন্ধ্যা নামবে। সন্ধ্যার আলোকসজ্জায় ঠিক কেমন লাগে মন্দিরটি তা দেখার জন্য আমরাও মন্দির চত্বরে বসে অপেক্ষা করতে থাকলাম সন্ধে হওয়ার। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সন্ধে নামলো, জ্বলে উঠল একের পর এক লাইট। আলোকসজ্জায় জগন্নাথ মন্দিরের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেল। যত রাত বাড়তে থাকছে সৌন্দর্য বাড়তে থাকছে, যেন সোনার মতো ঝলমল করছে মন্দির, চোখ ফেরানোই যাচ্ছে না। প্রতিদিন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মোট 4 বার ভোগ নিবেদন করা হয়। সকালে মিষ্টি ও ক্ষীর ভোগ হিসাবে দেওয়া হয়। ভোগ নিবেদনের সময়গুলো হলো সকাল 7টা, সকাল 10টা, দুপুর 12টা এবং সন্ধে 6টা। দুপুরের ভোগে 3 দেবদেবীকে রাজভোগ নিবেদন করা হয়। মন্দির দর্শন করে এখন বাইরে বেরোচ্ছি। চোখে পড়লো ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, আর তাই এখানে লাইন পড়েছে। এখানেই রাখা রয়েছে রথ। এই বছর রথযাত্রার দিন রথও চলবে। গেট থেকে বাইরে বেরিয়ে ডালা আর্কেডে যেখানে জুতো রেখেছিলাম সেখান থেকেই জুতো আবার ফেরত নিলাম। সামনের দিকে কিছুটা এগিয়ে চলে এলাম জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারে। এখান থেকে টোটোতে উঠে পড়লাম ওল্ড দীঘায় যাওয়ার জন্য। মন্দির থেকে ওল্ড দীঘা পর্যন্ত রাস্তা খুব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।